আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিনথিয়া টিচ হোম। আমি আজকে চ্যাপ্টার 6-এর এক্সাম 2022-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট 3টা ম্যাথ করে দিব। আশা করি এই 3টা থেকে একটা 10 নম্বরের প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। তো বিশ্বাস রেখে ভরসা রেখে ম্যাথ 3টা করে আপনারা পরীক্ষার হলে গিয়ে দেখেন কতটুকু উপকৃত হতে পারেন। আর যদি আমার ভিডিওটি দ্বারা একটু উপকৃত হন তাহলে অন্যকে শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেতে যে কোনো নতুন ভিডিওর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এখন আমরা 3টা ম্যাথ করে নেব। এই চ্যাপ্টার 6 থেকে 3টা করলেই এই এক্সামের জন্য ভালো একটা রেজাল্ট করা বা এই চ্যাপ্টার থেকে কমন ফেলানো সম্ভব। তো এখন আমরা করব চ্যাপ্টার 6-এর ম্যাথ নাম্বার 1। প্রশ্নে দেওয়া আছে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ওই সময়ে জনসমষ্টির সহিত সমানুপাতিক। জনসংখ্যা 50 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? তো সমাধান করে নেই। সমাধান মনে করি এখানে আমাদের 3 ভাগে করতে হবে। একটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার এই পর্যন্ত, একটা জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে, আরেকটা হচ্ছে কত বছরে 3 গুণ হবে। তো মনে করি টি সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার x, সুতরাং dx বাই dt সমানুপাতিক x। বা dx বাই dt সমান হচ্ছে k ধ্রুবক kx, যেখানে যেহেতু k ধ্রুবক। বা আমরা যদি সাইড চেঞ্জ করি এক্সেরগুলো এক পাশে নিয়ে আসি, এক্স বাই এক্স আর কে গুণাকারে হবে কে ডিটি। এটা গেল প্রথম শর্ত। এরপর বলছে জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে, এটা দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হচ্ছে কত বছরে 3 গুণ হবে। তাহলে দ্বিতীয় অংশ আগে করে নেই। জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে আবার ধরি টি সমান 0 সময়ে জনসংখ্যা x0 ছিল। সুতরাং টি সমান 50 হলে x0 সমান দ্বিগুণ, তার মানে 2x। x সমান হচ্ছে x হচ্ছে আগে বের করছিলাম x, তাহলে এখন হবে x0 দ্বিগুণ। সুতরাং সমাকলন করে পাই এটাকে dx বাই x, কে সামনে আসলো dt, এখন সমাকলন করলে চিহ্ন দিতে হবে dx বাই, তার মানে x এর ক্ষেত্রে এখানে 2x0 বাই x 0, আর এখানে হবে সময় 50 শূন্য। বা লন, এটাকে সমাকলন করলে হবে 2x0 মাইনাস লন
x0 সমান k ইন্টু 50 বা 50k সমান ln 2x0 বাই x0 বা 50k এটা x0 x0 কাটা থাকলো ln 2। এখন তৃতীয় শর্তে আমাদের বলছে যে কত বছরে 3 গুণ হবে। আবার ধরি t সমান t সময়ে জনসংখ্যা 3 গুণ হবে। জনসংখ্যা 3 গুণ হবে তাহলে dx বাই x k dt ইন্টিগ্রেশন করলে জনসংখ্যা 3x0 থেকে 0। এখানে হচ্ছে সর্বোচ্চ আর এখানে হচ্ছে সর্বনিম্ন। উপরে সর্বোচ্চ হচ্ছে t, নিচে হচ্ছে 0 বা ln x সমান হচ্ছে 3x0 x আর এখানে হচ্ছে kt বা সাইড চেঞ্জ করে নিলাম কারণ আমরা t এর মান বের করব। kt তাহলে ln 3x0 এই যেটার মতোই এখানে মাইনাস হয়েছিল এইখানে ভাগ হয়েছে 3x0 বাই x0 এখানে করে দেই বা কে সমান আমরা এখন আমরা এখানে ln x 3x0 x0 থেকে kt এখানে kt এই পাশে নিয়ে আসলাম ln 3x0 এই যে উপরে সেম নিয়মে এখানেও এই যে ln 2x0 মাইনাস ln x0 ছিল এখানে ভাগ হয়েছে এখানে সেম ভাবে আসছে। তো এখন k এর পরিবর্তে আমরা k এর মান এখান থেকে বের করে নিলাম। এখানে আমরা k সমান ln 2/50 পাইছি তো k এর মান ln 2/50 বসাইছি t সমান ln 3 তো t এর মান বের করতে হবে। আমাদের বলছে যে কত বছর পরে জনসংখ্যা 3 গুণ হবে তাহলে t এই পাশে রেখে এটাকে এই পাশে নিয়ে নিলাম। ওই পাশে নিলে উল্টে যাবে 50 উপরে আসবে ln 3/ln 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে ক্যালকুলেশন করি তাহলে ব্র্যাকেটে উপরে টুকু লিখি 50 ইন্টু ln 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম বাক ln 2 সমান হইল এখানে আমাদের মান আসছে 79। সুতরাং t সমান 79 বছর আমাদের অ্যান্সার এটাই। এখন আমরা করব একটি জনসংখ্যা n dn/dt সমান kn নিয়মে বৃদ্ধি পায় সময়ে t বছর পরিমাপ করা হইলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো এবং লিমিট t ইনফিনিটি সমান nt নির্ণয় করো। তো আমরা এখানে প্রথম অংশ করে নেই। দেওয়া আছে dn/dt সমান kn। এখন n এর গুলো এক পাশে নেই আর বাকিগুলো ওই পাশে নেই তাহলে হবে বা
dn by n k dt। এটা গেল প্রথম অংশ। এখন বলছে যে সময়টি বছর পরিমাপ করা হইলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে ধরি t সমান 0 সময়ে জনসংখ্যা n0 ছিল এবং t সমান t সময়ে তিন গুণ হয়। তার মানে আমাদের এখন n সমান, তার মানে 3n নোট। এখানে n নোট হচ্ছে আদি সংখ্যা, n নোট আদি সংখ্যা। তাহলে আমরা 3n নোট আর n নোট দিয়ে আর t0 দিয়ে দ্বিতীয় অংশ করে নিই। দ্বিতীয় অংশ বলছে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময়, তো 3 গুণ করে নিছি। এখন ম্যাথ করে নেই। dn by n সমান k dt, ইন্টিগ্রেশন করলে এখানে হচ্ছে 3n নোট সর্বোচ্চ হচ্ছে উপরে, n নোট আদি মান হচ্ছে নিচে। এখানে হলো t আর নিচে হচ্ছে 0। তাহলে ইন্টিগ্রেশন করলে হবে ln 3n naught মাইনাস ln n naught, একে কে ডিটি ইন্টিগ্রেশন করলে t, বা এখানে ln 3n naught থেকে n naught বাদ দিলে থাকে 3 ln 3 সমান kt। এখন আমাদের এখানে বলছে কত সময় পর, তাই এই জন্য টি কে এই পাশে নিয়ে আসি। টি সমান ln 3 এই পাশে আছে, কে গুণ আকারে ছিল এই পাশে এসে ভাগ হলো। সাইড চেঞ্জ করে নিচ্ছি আগে আমরা, এখানে লাইনটা করে দিচ্ছি। কেটি সমান ln 3 এটা করে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও করতে পারেন। এটা গেল দ্বিতীয় অংশ। এখন তৃতীয় অংশে কি বলছে প্রশ্নে দেখে নেই। এখন বলছে 3 গুণ হওয়ার সময় আমরা বের করছি। এখন লিমিট টি ইনফিনিটি থেকে এনটি নির্ণয় করতে বলছে। আবার টি সময়ে জনসংখ্যা n হলে পাই dn by n k dt। n থেকে আদি মান হচ্ছে n নট, t থেকে 0 করলে ln n নট kt। একবারে যদি করতাম এই লাইনটা না করলেও হতো ln n মাইনাস ln n নট। এই পাশেও ln নিলে ln e টু দি পাওয়ার kt।
উভয় পক্ষ থেকে লন বাদ দিলে তাহলে আমাদের থাকলো n সমান n নট এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস হলো n নট ই কে টু দি পাওয়ার টি। সুতরাং লিমিট এন টি টি ইনফিনিটির মান হবে অসীম সময় পর্যন্ত। ইনফিনিটি মানে হচ্ছে অসীম সময়। এন নট ই কে টি ইনফিনিটি মানে হচ্ছে অসীম সময় পর্যন্ত। সুতরাং আমাদের প্রশ্নে কি বলছিল যে লিমিট টি ইনফিনিটি এন টি নির্ণয় করো। সুতরাং আমাদের এখন অ্যান্সার হবে যে অসীম সময় পর জনসংখ্যা 3 গুণ হবে। অ্যান্সার হচ্ছে সুতরাং অসীম বা অনন্ত সময় পর জনসংখ্যা 3 গুণ হবে। সংখ্যা 3 গুণ হবে। এটাই নির্ণয়ের আনসার।